ওয়েলকাম ব্যাক এক্সাম লাইট পালস। আমাদের নেক্সট ক্লাস রেশিও প্রপোর্শনে কি আছে, ইফ এক্স ইজ অ্যাডেড টু ইচ নাম্বার, যদি এক্স প্রত্যেকটা নাম্বারের সাথে অ্যাড করা হয়, কি কি নাম্বারগুলো আছে 8, 10, 3 and 4, 8, 10, 3 এবং 4, দেন অল 4 নাম্বার বিকামস প্রপোর্শন। তাহলে কি আছে, তাহলে প্রত্যেকটা নাম্বার কি বলছে, প্রপোর্শন আছে। তাহলে ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু কি সেটা বের করতে বলেছে। তাহলে এই ম্যাথস গুলো করার সময় আমরা কি করতাম, আগেকার দিনে যে প্রত্যেকটার সাথে কি, প্রত্যেকটার সাথে এক্স অ্যাড করে তার রেশিও বের করে ইকুয়েশন তৈরি করে অ্যান্সার বের করতাম। তাহলে উইদাউট এক্স কিভাবে ম্যাথসটা করা যাবে? 8/10 and 3/4, এই যে দুটো টার্মগুলোকে, এই টার্মগুলোকে যখন আমরা p/q ফর্মে লিখবো, দেন ক্রস মাল্টিপ্লাই, 3 4 কত, 8 4 32 লিখে দিলাম, এন্ড 10 3 30, মাইনাস দিয়ে নিচে লিখে দিলাম 30, 8 আর 4 কত, 8 আর 4 12 এন্ড 10 আর 3 13। তাহলে দেখো যে উপরে যেটা পাচ্ছি সেটা কি পাচ্ছি, উপরে যেটা পাচ্ছি 2। আগের দিনই তোমাদেরকে বলেছিলাম এগুলো কি দেখায়, প্লাস মাইনাস সাইনটা এখানে ম্যাটার করে না, এই দুটো টার্ম যে আছে এই দুটো টার্মের গ্যাপটাকে দেখা হয়। তাহলে এই দুটো টার্ম 30 থেকে 32 এর মধ্যে গ্যাপ কত, 2, আর 12 থেকে 13 এর মধ্যে গ্যাপ কত, গ্যাপ হচ্ছে 1, তাহলে 2/1। তাহলে নাম্বারটা কত হলো, নাম্বারটা 2। তাহলে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে তখনই প্রপোর্শন হবে যখন এই প্রত্যেকটা নাম্বারের সাথে আমাদের কত অ্যাড করা হবে, 2 অ্যাড করা হবে। আগেকার দিনে বা এখন তোমরা নর্মালি কি করে করো, ম্যাথস গুলোকে এইভাবে করো, 10 প্লাস এক্স ইকুয়ালস টু 3 প্লাস এক্স বাই 4 প্লাস এক্স, 4 প্লাস এক্স, দিন এর ক্রস মাল্টিপ্লিকেশন, তারপর ইকুয়েশনটা থেকে তোমরা অ্যান্সার বের করো। সেই তুলনায় কম্পিটিটিভ এক্সাম, অ্যাকর্ডিং টু কম্পিটিটিভ এক্সাম, দিস ইজ মাচ ইজিয়ার এন্ড মাচ টাইম সেভিংস ম্যাথস। ওকে, তাহলে তোমাদের এই যে এবার আজকে, আগের দিন তোমাদের কি কি ক্লাস হয়েছিল, আগের দিন তোমাদের রেশিও ক্লাস হয়েছিল, এরপর হচ্ছে তোমাদের প্রপোর্শন। প্রপোর্শন মোট কটা হয়, প্রপোর্শনকে কটা লেটার দিয়ে লেখা হয়, 4টে লেটার দিয়ে লেখা হয়ে থাকে। কি কি লেটার গুলো, ফার্স্ট প্রপোর্শন, সেকেন্ড প্রপোর্শন, থার্ড প্রপোর্শন এন্ড ফোর্থ প্রপোর্শন। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ফার্স্ট ইজ টু সেকেন্ড, ডবল ইজ টু থার্ড, ইজ টু ফোর্থ। এগুলোকে আমরা কি লিখতে পারি, এগুলোকে আমরা প্রপোর্শনের খাতায় লিখতে পারি। তাহলে এগুলোকে যখন আমরা প্রপোর্শনের খাতায় লিখি, তাহলে আমরা কি এগুলোকে কি লিখতে পারি, ফার্স্ট বাই সেকেন্ড, ফার্স্ট বাই সেকেন্ড ইকুয়ালস টু থার্ড বাই ফোর্থ প্রপোর্শন। তাহলে যখন আমাদের কোনো কিছু, ধরো সাপোজ আমার দিকে যদি হচ্ছে ফার্স্ট প্রপোর্শনের ভ্যালু বের করতে বলে, তাহলে আমরা কি লিখতে পারি, ফার্স্ট প্রপোর্শন, এখান থেকে রুলস কি লিখতে পারি, সেকেন্ড ইন্টু থার্ড বাই কি, বাই ফোর্থ। এবার যদি আমাকে ফোর্থ প্রপোর্শনের রুলস বের করতে বলে, তাহলে কি, সেকেন্ড ইন্টু থার্ড বাই ফার্স্ট। এবার তোমরা বলবে এগুলোকে যদি আমরা হচ্ছে ডিরেক্টলি মুখস্থ করে নিই, তাহলে তো আমাদের কি হবে, এই হচ্ছে টার্মগুলো আমাদের খুব তাড়াতাড়ি হচ্ছে মনে থাকবে। কিন্তু দেখো তোমরা যদি তোমাদের ডিরেক্ট পরীক্ষার হলে তোমরা এইভাবে করবে, তার কারণ একটা ম্যাথস করার জন্য অনলি 30 সেকেন্ড টাইম থাকে তোমাদের জন্য, 30 to 35 সেকেন্ড। সেই সময়ের মধ্যে তোমরা যদি ইকুয়েশন লিখে ইকুয়েশন তৈরি করে ম্যাথস গুলো করতে চাও, তাহলে কি হবে, তোমাদের অনেক টাইম লাগবে। কিন্তু পরীক্ষার হলে ফার্স্ট আর ফোর্থ প্রপোর্শনটা কি আসে, খুব কম আসে। তাহলে পরীক্ষার হলে কোন কোন প্রপোর্শন আসে, একটা হচ্ছে সেকেন্ড প্রপোর্শন বা যেটাকে বলা হয় মিড প্রপোর্শন অর মিন প্রপোর্শন। তাহলে হচ্ছে কি, তাহলে মিড প্রপোর্শন আর মিন প্রপোর্শন বলতে কি বোঝানো হয়, এখানে হচ্ছে মিড প্রপোর্শন, মিড অথবা মিন প্রপোর্শন। মিন, পরীক্ষার হলে বলা আছে যে দুটো নাম্বার দেয়া আছে, দুটো নাম্বার যদি দেয়া থাকে তার যদি মিড অথবা মিন প্রপোর্শন বলা হয়ে থাকে, সাপোজ দুটো নাম্বার দেয়া আছে 50 এন্ড হচ্ছে 32, এই যে দুটো নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বারের যদি কি বলা হয়, মিড অর মিন প্রপোর্শন বের করতে, তাহলে তোমরা কি করবে, তাহলে সাথে সাথে এই নাম্বারটাকে কি এ আর এই নাম্বারটাকে বি ধরে, মিড অথবা মিন প্রপোর্শন কি রুট এ বি, তাহলে কি হবে এখানে রুট 50 ইন্টু রুট 32। দেখো তোমরা আবার কি করবে, এটাকে মাল্টিপ্লাই করবে, করে ভাঙতে যাবে, কোনো দরকার নেই। আমি এখানে কি দেখবো, 2 ইন্টু 25, তাহলে 25 কে কি স্কোয়ার রুট করা যাবে, এন্ড 2 ইন্টু
কত এটা 16। তাহলে এখানে দেখো দুটো 2 থেকে একটা 2 এসে গেল, 25 থেকে 5 এন্ড 16 থেকে 4, 4 2 8, 8 5 40। এর অ্যান্সার কত হলো 40। তাহলে আমাদের পরীক্ষাতে কি কি আছে, মিড প্রপোর্শন। মিড প্রপোর্শন থাকলে যে কোনো দুটো নাম্বার, যে দুটো নাম্বার দেওয়া থাকবে সেই দুটো নাম্বার কি করব, সেই দুটো নাম্বারকে আমরা বসিয়ে দেব। ঠিক আছে, এরপর কি আছে, এরপর আসে থার্ড প্রপোর্শন। কোনো কিছু জিনিসের যদি আমরা বের করি যে থার্ড প্রপোর্শন, থার্ড প্রপোর্শন বের করতে গেলে কি করতে হবে, থার্ড প্রপোর্শন। ধরো এরপর যেটা আসছে সেটা হচ্ছে প্রপোর্শনের হচ্ছে থার্ড প্রপোর্শন। থার্ড প্রপোর্শন হলে কি বলা হয়, বি স্কোয়ার বাই এ। তাহলে বি স্কোয়ার বাই এ যদি আমি ধরি, বি স্কোয়ার বাই এ বলতে ধরো দুটো নাম্বার দেওয়া আছে, দুটো নাম্বার, একটা নাম্বার কি দেওয়া আছে, একটা নাম্বার হচ্ছে 32 দেওয়া আছে, আর একটা নাম্বার দেওয়া আছে 16 দেওয়া আছে। যদি 16 আর 32 দুটো নাম্বার দেওয়া থাকে তাহলে এর মধ্যে যে থার্ড প্রপোর্শনটা বের হবে, সেই থার্ড প্রপোর্শনটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব। তাহলে থার্ড প্রপোর্শন ক্যালকুলেট করার জন্য দিস টার্ম কি, দিস টার্ম এ এন্ড দিস টার্ম কি, দিস টার্ম বি। তাহলে হচ্ছে এখানে কি যে দুটো টার্ম দেওয়া থাকবে, দুটো টার্মের একটা টার্মকে কি বলা হবে, এ বলা হবে, আর হচ্ছে অ্যানাদার টার্ম কি, অ্যানাদার টার্ম বি। তাহলে এখানে যে বি স্কোয়ার, এখানে কি আছে 16 ইন্টু 16 বাই কি, বাই হচ্ছে 32। 32 হলে 16 দিয়ে 32 এন্ড 8। তাহলে এর থার্ড প্রপোর্শন কত বের হলো, এর থার্ড প্রপোর্শন 8। তাহলে তোমার দিকে এই ম্যাথস গুলো কি করতে হবে, ডাইরেক্ট সলিউশন করতে হবে। হোয়াট উইল বি দ্য মিড প্রপোর্শন অফ 8 এন্ড 32। তাহলে 8 এবং 32 এর মিড প্রপোর্শন কত। তাহলে এটাকে যদি এ আর এটাকে যদি আমি বি ধরি দুটো টার্মকে, তাহলে কি হবে, রুট ওভার অফ এ বি। এ বি মানে কি 8 ইন্টু 32। তাহলে এটাকে যদি ভাঙি 2 ইন্টু 4 এন্ড এটা হচ্ছে 16 ইন্টু 2, 32। তাহলে এই দুটো 2 থেকে কতটা, একটা 2, 4 থেকে কত আসবে 2 এন্ড 16 থেকে 4, 4 2 8, 8 2 16। তাহলে মিড প্রপোর্শন কত হবে, 8 এবং 32 এর মিড প্রপোর্শন অর মিন প্রপোর্শন কত হবে, এখানে 16 আসবে। হোয়াট উইল বি দ্য থার্ড প্রপোর্শন অফ 12 এন্ড 36। 12 এবং 12 এবং 36 এর যে থার্ড প্রপোর্শন, সেই থার্ড প্রপোর্শনটা কত হবে এখানে বলেছে। তাহলে থার্ড প্রপোর্শন, তাহলে প্রথম টার্মটা কি এ এন্ড দ্বিতীয় টার্মটা বি। তাহলে থার্ড প্রপোর্শন যদি আমাদের বের করতে হয়, থার্ড প্রপোর্শন বের করার রুলস কি, বি স্কোয়ার বাই এ। তাহলে বি স্কোয়ার বাই এ, তাহলে দিস ইজ বি স্কোয়ার বাই এ ইকুয়ালস টু কত 36। বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু এখানে 36। তাহলে 36 ইন্টু কত, 36 ইন্টু 36 বাই এ ইকুয়ালস টু কত, এ ইকুয়ালস টু 12। তাহলে এ ইকুয়ালস টু যদি 12 হয়, তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করে নিই কি পাবো, 3 বারং 36, আর 36 তিনে কত হবে, 36 তিনে 108। তাহলে থার্ড প্রপোর্শন কত হবে, থার্ড প্রপোর্শন হবে 108। What will be the fourth proportion of 0.12, 0.21 and 8 is। তাহলে এই যে তিনটে টার্মের ফোর্থ প্রপোর্শন বের করতে বলেছে। তাহলে এই টার্মটা কি জানি, এই টার্মটা আমরা কি জানি, এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম এন্ড এটা থার্ড টার্ম। তাহলে ফোর্থ প্রপোর্শন মানে আমরা কি জানি, সেকেন্ড এন্ড থার্ড মাল্টিপ্লাই হবে, সেকেন্ড মাল্টিপ্লাইড বাই থার্ড বাই কি, বাই ফার্স্ট। তাহলে সেকেন্ড মাল্টিপ্লাইড বাই থার্ড 0.21 ইন্টু 8 বাই 0.12। এটা যদি কাট করে যায় তাহলে এখানে কত হলো, 4 2 8, 4 3 12, 3 7 কত, 3 7 21। তাহলে কত হবে, এখানে হচ্ছে 14। তাহলে এখানে ফোর্থ প্রপোর্শন কত হবে, ফোর্থ প্রপোর্শন 14। x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড x মাইনাস ওয়াই, থার্ড প্রপোর্শন অফ দিস নাম্বার। থার্ড প্রপোর্শন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এন্ড এক্স মাইনাস ওয়াই, এই টার্মটার যদি আমাকে থার্ড প্রপোর্শন বের করতে হয় তাহলে আমি কি করব, তাহলে এটাকে কি, এটা এ এন্ড এটাকে কি, এটাকে আমি বি ধরে নেব। তাহলে থার্ড প্রপোর্শনের রুল কি ছিল, থার্ড প্রপোর্শনের রুল ছিল বি স্কোয়ার বাই এ। তাহলে বি এর ভ্যালু কি, এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এ ইকুয়ালস টু কি, এ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই এন্ড এক্স মাইনাস ওয়াই বাই, এটাকে কি, এটা অ্যালজেব্রার নিয়ম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু কি, এ প্লাস বি এন্ড এ মাইনাস বি। তাহলে কি এক্স প্লাস ওয়াই এন্ড এক্স মাইনাস কি হবে,
এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে কি, এখানে এক্স মাইনাস ওয়াই টার্মটা কেটে যাবে, এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ওকে, এটা হচ্ছে থার্ড প্রপোর্শনের ল। কি বলছে, দ্য রেশিও বিটুইন দ্য থার্ড প্রপোর্শন অফ 12 and 30 and মিন প্রপোর্শন অফ 9 and 25। তাহলে এই যে এই দুটো টার্মের থার্ড প্রপোর্শন এন্ড কি বলেছে মিন প্রপোর্শন, এদের কি, এদের হচ্ছে রেশিও বের করতে বলেছে। আচ্ছা, থার্ড প্রপোর্শনের রুলস কি জানি, থার্ড প্রপোর্শনের রুলস জানি বি স্কোয়ার বাই এ এন্ড মিন প্রপোর্শন কত, মিন প্রপোর্শন রুট এ বি। তাহলে এখানে কি, এটাকে কি, এটাকে যদি এ ধরি এটাকে কি হবে, এটাকে বি হবে। তাহলে বি স্কোয়ার বাই এ প্রথম থেকে কত পেলাম, তাহলে 30 ইন্টু 30 ডিভাইডেড বাই 12। এবার এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো 9 ইন্টু 25 রুট এ বি। তাহলে এই যে এখানটায় যদি আমরা কাটাকাটি করি, এখানটায় 6 2 12, 6 5 30 এন্ড এখান থেকে কি হবে 15 দিয়ে 30। তাহলে এখানে কত আসলো, এখানে আসছে 75। এখানে কি 9 9 কার স্কোয়ার, 3 এর স্কোয়ার, তাহলে ইস টু 3 ইন্টু 25 কার 5 এর স্কোয়ার মানে 5। তাহলে এটাকে যদি আমরা কাটি, এটাকে কাটলে হচ্ছে 15 5 75 এন্ড 3 5 15। তাহলে এর রেশিওটা কত হবে, 5:1 রেশিওতে থাকবে। তাহলে দ্য রেশিও বিটুইন দ্য থার্ড প্রপোর্শন এন্ড মিন প্রপোর্শন কত হচ্ছে, 5:1। The income of A, B and C, A, B এবং C এর ইনকামকে আর ইন রেশিও 7:9:12 and the spending ratio কি 8:9:15। A save 1/4 of his income, then savings of A, B, C are in ratio। দেখো তোমরা এই ম্যাথসটা যখন পড়বে, পড়ার সময় তোমাদের মনে হতে পারে যে ইনকাম রেশিও 7:9:12 আর হচ্ছে এক্সপেন্ডিচার রেশিও 8:9:15। তাহলে ইনকামের চেয়ে এক্সপেন্ডিচার রেশিও বেশি বা কোনোটা সমান আছে, তাহলে ম্যাথসটা বোধহয় ভুল। কিন্তু এইসব ক্ষেত্রে ম্যাথস গুলো ভুল হয় না, কারণ এগুলো রেশিওর রেসপেক্টে আছে। রেশিওটা ছোট বা বড় সেই আকারের উপর ম্যাটার করে না। তাহলে আমি কি লিখতে পারি, এখানে লিখতে পারি A:B:C। তাহলে সেভিংস কত, ইনকাম কত করেছে, ইনকাম করেছে, সাপোজ ইনকাম করেছে 7x 9x এন্ড হচ্ছে 12x। এবার এরা কি করেছে, এরা স্পেন্ডিং করেছে, খরচ করেছে। খরচটা কত করেছে, খরচ করেছে 8x 8y 9y এন্ড হচ্ছে 15y। এরা যদি এটা খরচ করে, এবার বলছে দেখো এ সেভ 3/4 অফ হিজ ইনকাম। ওকে, আচ্ছা 1/4 যদি ইনকাম যদি সে সেভ করে এটা, তাহলে খরচ করবে কত, 1 মাইনাস 1/4 সমান এখানে 4 3, এখানে 4 মাইনাস 1 সমান কত, এই যে 3/4। তাহলে এ ইনকাম করেছে 7x এবং এর যে 7x টা তার মধ্যে 3/4 অংশ খরচা করেছে, সেটা কত, সেটা হচ্ছে 8y এর সমান। তাহলে এখানে কত, 7x ইন্টু 3/4 ইকুয়ালস টু কত হবে 8y। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি 21x 8y। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি 21x ইকুয়ালস টু 8 4 32, 8 4 32y। তাহলে x বাই y ইকুয়ালস টু কত পাচ্ছি, x বাই y ইকুয়াল টু 32 বাই কত, 32/21। x বাই y ইকুয়ালস টু কত, 32/21। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত পেলাম, x এর ভ্যালু 32 এন্ড y এর ভ্যালু কত পেলাম, এখান থেকে y এর ভ্যালু পেলাম 21। তাহলে আমি ইনকামটা এবার করে নিই। এটা কি, এই পুরো রেশিওটা হচ্ছে ইনকাম রেশিও। এবার এই যে রেশিওটা আসছে, এই রেশিওটা হচ্ছে এক্সপেন্ডিচার রেশিও, এক্সপেন্ডিচার রেশিও। এবার তাহলে কত, 7 ইন্টু 32, তাহলে এখানে কত আসছে 7 দিয়ে 14 আর 7 3 21 আর 1 22, 224 টাকা। এখানে যদি 32 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কত আসছে 9 2 18, 9 3 27 আর 1 কত, 9 3 27 আর 1 28 এবং 12 সাথে যদি মাল্টিপ্লাই করে দিই 32, এটার সাথে মাল্টিপ্লাই করে দিলে 12 দিয়ে 24 4, 3 12 36, 36 দুয়ে
38। ওকে, এটা হচ্ছে ইনকাম। তাহলে এ এর ইনকাম 224 টাকা, বি এর ইনকাম 288 টাকা অ্যান্ড সি এর ইনকাম 384 টাকা। এবার হচ্ছে এক্সপেন্ডিচার অফ ওয়াই। ওয়াই এর এক্সপেন্ডিচার কত? 21 করে। তাহলে কত? 8 একে 8, 8 2 16। এবার এর কত হবে? 21। বি এর 9 একে 9, 9 2 18 অ্যান্ড সি এর এক্সপেন্ডিচার বাই 21। 15 একে 15, 5 হাতে 1, 15 2 30 আর একে 31। ওকে, তাহলে আমরা কি জানি? আমরা এখান থেকে তাহলে এগুলো কি পেলাম? এগুলো পেলাম ইনকাম রেশিও প্রত্যেকটার। এগুলো হচ্ছে প্রত্যেকটার ইনকাম, আর এগুলো কি? প্রত্যেকটার খরচ। তাহলে আমরা কি জানি? আমরা জানি ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার করার পর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে সেভিংস। ওকে, সেভিং। তাহলে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার সমান সেভিংস। তাহলে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার যদি করি তাহলে এখানে কত আসছে? এখানে 224 থেকে যদি 168 বিয়োগ করে দেয়া হয় তাহলে দেখো কত আসবে। এখানে এখানে কত আসছে দেখো, এখানে 24 আর এখানে কত? 30। 30, তাহলে 24 আর 30-এ কত? 24 আর 30-এ 54, 54 আর এখানে 2, 54 আর 2 56। এখানে যদি 1 কমিয়ে দিই তাহলে গ্যাপটা কত হচ্ছে? 100। তাহলে 1 কমিয়েছিলাম, কত হবে? 99। এখানে যদি 14 লিখি, 14 লিখলে কত? 84 থেকে 14 বাদ দিলে 70, তাহলে এখানে কত হবে? এখানে হবে 69। ওকে, তাহলে তাদের যে সেভিংস রেশিওটা হচ্ছে 56:99:69।